স্যারের সমৃদ্ধ ক্যারিয়ার এবং ক্যারিয়ারের বিভিন্ন চড়াই উতরাই সম্পর্কে আমাদের সাথে স্যার আলোচনা করেছেন। আমাদের মতো যারা স্টুডেন্টরা আছে বা যারা এই স্বপ্ন দেখে জীবন নিয়ে, তাদের ক্ষেত্রে স্যার এই গাইডলাইনগুলো অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি মনে করি। স্যার, এই ক্ষেত্রে আমরা চলে যাব আমাদের সাধারণ শিক্ষার্থীদের কিছু সাধারণ প্রশ্ন থাকে যারা আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী। স্যার, সেই ক্ষেত্রে প্রথমেই আমাদের সবার প্রথম যেই বড় একটা কোয়েশ্চেন রেজ হয়, ইম্পর্টেন্স অফ সিজিপিএ। যেমন স্যার, আমরা অনেক ক্ষেত্রেই শুনে থাকি সিজিপিএ ডাজেন্ট ম্যাটার। আসলে সিজিপিএর গুরুত্বটা কতটুকু আমাদের ক্যারিয়ারে বা আমাদের একাডেমিক লাইফে বা আমাদের প্রফেশনাল লাইফে? এবং তারই সাথে যে সকল স্টুডেন্টদের সিজিপিএ লো, তাদের হায়ার স্টাডিজের ব্যাপারে বা তাদের প্রফেশনাল ব্যাপারে তারা কিভাবে ইমপ্রুভ করতে পারে বা তাদের করণীয় কি স্যার, এই ক্ষেত্রে যদি কিছু? আসলে সিজিপিএ একটা ফ্যাক্টর, অবশ্যই চাকরির ক্ষেত্রে অবশ্যই ভালো রেজাল্ট আমরা দেখি। যেরকম কোন একটা অর্গানাইজেশনে তোমাদেরকে যদি ইয়ে করে ভাইবার জন্য ডাকে, সে খুব ভালো করছে, টপ হয়েছে, তো দেখা যাচ্ছে 3 জনই টপ ভাইবা দিয়েছে, পরীক্ষা দিয়েছে, 3 জনই সিলেক্টেড, কিন্তু নেবে একজনকে। তখন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে নেবে? হ্যাঁ, তো এই জন্য তখন অবশ্যই সিজিপিএ বা এগুলো ক্লিয়ার করে, সাথে অবশ্যই তার ইউনিভার্সিটিকেও কনসিডার করে। হ্যাঁ, যেরকম আমি যদি বরিশাল ইউনিভার্সিটি থেকে একটা গ্রেড পাই, আর আমি যদি আরেকটা ইউনিভার্সিটি যেটা পজিশন ইউনিভার্সিটি থেকে নিচ্ছি, বরিশাল ইউনিভার্সিটি থেকে নিচ্ছি, তারা অবশ্যই বরিশাল ইউনিভার্সিটিকে কনসিডার করে। তো এগুলো অবশ্যই ম্যাটার করে। কিন্তু আমি মনে করি যে কেউ যদি রিসার্চ নিজেকে ডেভেলপ করে, অথবা কেউ যদি বিভিন্ন প্রজেক্টে নিজের স্কিলকে ডেভেলপ করে, প্রোগ্রামিং হতে পারে বা ইয়েতে, এবং আমরা এটা দেখি যে অনেক সময় সে উন্নতি, একটা মানুষের ব্রেন এক থেকে কাজ করে। হ্যাঁ, আমাদের কোনো স্টুডেন্ট আমরা দেখেছি যে সে প্রোগ্রামিংয়ে ভালো না, কিন্তু অন্যান্য স্কিলে সে ভালো, এবং পরবর্তী সে কিন্তু ভালো জায়গায় তারা চলে যাচ্ছে। হ্যাঁ, কেউ কেউ আছে ম্যানেজারিয়াল স্কিল অনেক বেশি। আমাদের এখানে কিছু স্টুডেন্ট ছিল, বেরোয় গেছে, পড়াশোনা ভালো লাগতো, ম্যানেজারিয়াল স্কিলটা ভালো ছিল, ওরা ভালো ভালো জায়গায় আছে। আবার অনেকে সিজিপিএ ভালো হয়নি, প্রোগ্রামিং স্কিলটা খুব ভালো। আবার অনেকে আছে যে আমার কিছু বন্ধু ছিল, আমার কিছু স্টুডেন্ট ছিল মালয়েশিয়াতে, ওরা ওই প্রোগ্রামিংও ভালো না, কোনো কিছু ভালো না, কিন্তু গ্রাফিক্সে খুব ভালো ছিল। আমি যে 4th ইয়ারে কম্পিউটার গ্রাফিক্স নেই, ওরা গ্রাফিক্স ডিজাইন এবং ইংরাজি প্রোগ্রামিং করে করে খুব ভালো ছিল, তো ওরা ওই দিকে শাইন করেছে। তো আমাদের সিএসসিতে কিন্তু ভেরিয়াস ওয়ে আছে, ইউ ক্যান ডেভেলপ ইউর স্কিল অ্যান্ড ইউ ক্যান গো ইন এনি প্লেস। তারপরে যে কোনো ইয়েতে কিন্তু আমরা নিজেকে এক্সপ্লোর করতে পারি, যেটা অন্যান্য সাবজেক্টে কিন্তু খুব কম। অন্যান্য সাবজেক্টে কিন্তু এত এক্সপ্লোর করার সুযোগ নেই, কিন্তু আমাদের সিএসসিতে প্রচুর এক্সপ্লোর করার সুযোগ। তুমি এক সাবজেক্টে ভালো লাগছে না, অন্য সাবজেক্টে এক্সপ্লোর করো, ওইটা পারো না, ওইটা দিকে করো। যেরকম অনেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে নিজেকে এক্সপ্লোর করে, সে হয়তো এই যে অ্যালগরিদমে একটু কম বুঝছে বা অন্যান্য সাবজেক্টে কম বুঝতেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সে নিজেকে অনেক উপরে তুলে ফেলবে। এই জন্য এক্সপ্লোর করার অনেক আমাদের অপশন আছে, যেটা অন্যান্য সাবজেক্টের নাই। তো আমি যারা একটু কম সিজিপি, একটু হতাশা তো কিছুই নাই, বরং সে অবশ্যই তার স্কিলকে ডেভেলপ করতে পারে, যে কোনোভাবে স্কিল ডেভেলপ। যেরকম যারা এখানে প্রোগ্রামিং ক্লাবের সাথে আছে, দেখা যাচ্ছে অনেকের রেজাল্ট সেমিস্টারে খারাপ হচ্ছে, কিন্তু প্রোগ্রামিং থাকার কারণে সে দেখা যাচ্ছে যে অনেক ভালো জায়গা থেকে অফার পাবে, গুগলের থেকে অফার পাবে, ফেসবুক থেকে পাবে, বড় বড় অর্গানাইজেশন থেকে সে অফার পাবে। কিন্তু কারো যদি ওই স্কিলটা না থাকে কিন্তু রেজাল্ট অনেক ভালো, তখন দেখা যাচ্ছে ওই সব জায়গা থেকে সে অফার পাবে না। তো তার মানে যে আমাদের একটা ব্যালেন্স করে চলতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি পড়াশোনা করতেছি, তাই বলে রেজাল্ট ভালো হচ্ছে না বলে পড়াশোনা করবে না, তাই ঠিক আছে, আমার পড়াশোনা ভালো হচ্ছে না, তাহলে আমি অন্যদিকে নিজেকে এক্সপ্লোর করি, স্যারদের সাথে ইয়ে করি। যেরকম আমার কাছে এক স্টুডেন্ট এসেছিল, বলছিল যে স্যার আমি প্রোগ্রামিং তো অত ভালো বুঝতে পারি না। তখন আমি বললাম তুমি ডাটাবেজের উপরে নিজেকে এক্সপ্লোর করো, তুমি ডাটাবেজের উপরে পড়াশোনা করো, ডাটাবেজ সব প্র্যাকটিক্যাল কাজ এগুলো, তাই না? সব প্র্যাকটিক্যাল, এবং তোমাকে অবশ্যই এর থিওরিটা জানতেই।
তো তুমি এই একটা সাবজেক্টের উপরে যদি কেউ নিজেকে এক্সপ্লোর করে তাহলে অনেক দূর আগে যাবে। তো এরকম যেরকম কেউ ম্যাথমেটিক্সে খুব ভালো, অন্যান্য কিছু ভালো লাগে না, সে অ্যালগোরিদম এক্সপ্লোর করবে। আমাদের একটা কোর্স আছে ডিসক্রিট ম্যাথমেটিক্স, সে এক্সপ্লোর করবে। নিজেকে অনেক জায়গায় explore। সুতরাং কারো যদি সিজিপিএ কম হয়, হতাশা তো কিছু নাই, বরং সে তার হতাশাকে পুঁজি করে অবশ্যই তাকে কিছু কিছু জায়গায় সে নিজেকে এক্সপ্লোর করবে, স্কিল ডেভেলপ করবে। স্যার সেক্ষেত্রে স্যার সিজিপিএ যদি কম থাকে সেই ক্ষেত্রে যে সকল শিক্ষার্থীরা হায়ার স্টাডি করতে ইচ্ছুক তাদের পসিবিলিটি কেমন বা বিদেশে এগুলা বেশি দেখে না, বিদেশে মেইনলি দেখে যে তার রিসার্চ পাবলিকেশন আছে কিনা। তো কারো যদি সিজিপিএ কম হয়, সে যদি একটা ভালো রিসার্চ করে ভালো জায়গায় একটা পাবলিশ করে, তাহলে বিদেশে যাওয়ার সময় এগুলা দেখবে না, দেখবে যে তার রিসার্চ আর্টিকেল আছে কিনা। হ্যাঁ, এটাকে ভালো প্রায়োরিটি, সিজিপিএ একটা প্রায়োরিটি দেয়, কিন্তু এটা টেম্পোরারি। কেউ যদি এই সিজিপিএ যেটাই পাক, সে তো মাস্টার্সে যায়, ওই দেশে দেখা যাচ্ছে মাস্টার্সে গেল, মাস্টার্সে সে ভালো আউটপুট দিল, তখন কিন্তু আর এই আন্ডার গ্র্যাডের কোনো কিছু আর দেখবে না। বিদেশে এটা বেশি করে। তারপরে সে মাস্টার্স শেষ করলে এবার পিএইচডিতে গেল, পিএইচডিতে তার একটা অ্যাচিভমেন্ট হয়ে গেল, তখন আর মাস্টার্সও দেখবে না, শুধু পিএইচডি আউটপুট দেখবে সে পিএইচডিতে। এবং তারা রিসেন্ট আউটপুট দেখে, ওই পুরাতনটা ওই যে স্কুল কলেজে কি করছে কিচ্ছু দেখবে না, সব দেখবে পিএইচডি থেকে করছে, ইভেন আন্ডার গ্র্যাডও দেখবে না। আন্ডার গ্র্যাডের রেজাল্টও তখন আর দেখে না। এটা বিদেশে করে, বিদেশে এবং বাংলাদেশেও এটা বিভিন্ন অর্গানাইজেশনে তোমার কারেন্ট স্ট্যাটাসটা কি ওরা বেশি ইয়ে করে। সুতরাং সিজিপিএ নিয়ে এটা কোনো হতাশার কিছু নেই, বরং আরো ভালো করা হচ্ছে।